ছোট ব্যালকনির মতন করা রয়েছে, যেখানেও কিন্তু জানালা রয়েছে ছোট দরজার মতন করা। তবে আমাদের এবছর থিমটা নিয়েছি সেটা হচ্ছে শোলা শিল্প কেন্দ্র করে। এই পাশে ঢোকার মুখেও কিন্তু প্লাইয়ের সাহায্যে অনেকগুলো কাজ করা রয়েছে। তার সাথে সাথে যে জিনিসটা আমি লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু সদর দরজা রয়েছে, জানালা রয়েছে। এটা সম্ভবত এই যে বেতের, সেই বেতের কাজগুলো কিন্তু থিম যে কাজটা সেটা আমরা শুরু করবো আগামী সপ্তাহে। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে পুজোর প্রস্তুতি নিয়ে আমরা এসে পৌঁছে গেছি উল্টোডাঙা জাগরণীর সঙ্গে। এবছর তাদের পুজো কিন্তু 32তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এখানকার পুজোর প্রস্তুতি কীরকম চলছে, এখানকার থিম কী, বা এখানকার শিল্প কি মাধ্যমে পুজোর মাধ্যমে তারা কী উপস্থাপন করতে চলেছে, সেই সমস্ত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং এখানকার প্রস্তুতি পর্ব দেখানো যাক। তার আগে যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সৌভিক, সঙ্গে রয়েছে রূপক। তো চলুন ভিডিও শুরু করা যায়। ভিতরে যাওয়ার মুখেই দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানারের মতন রাখাই রয়েছে। এখানে লেখাই রয়েছে উল্টোডাঙা জাগরণী সংঘ 32তম তাদের কিন্তু এবছর যে পুজো তা পদার্পণ করতে চলেছে। ঠিক তার বিপরীত দিকেই আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কিন্তু কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং অনেকটা কাজ হয়ে গেছে। চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক এবং প্যান্ডেলের কাজ কতটা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরা যাক। তো এই হচ্ছে উল্টোডাঙা জাগরণীর সঙ্গে যে পুজো মণ্ডপ, সেই মণ্ডপটি আমরা জেনে থাকি এই যে রাস্তাটা ঠিক তার পাশেই এক সাইডে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। পুজোর ব্যানারের ঠিক বিপরীত দিকে যেমনটা আপনাদেরকে বললাম, মণ্ডপের কিন্তু প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, তিরপল দিয়ে ঢাকা। ভিতর দিকে কিন্তু মণ্ডপের যে কাজ, সেই কাজগুলো হচ্ছে। বাইরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সামনে ছোট স্টেজ, সেখানে অনেকগুলো প্লাই দিয়ে করা রয়েছে এবং এই পাশে ঢোকার মুখেও কিন্তু প্লাইয়ের সাহায্যে অনেকগুলো কাজ করা রয়েছে। তার সাথে সাথে যে জিনিসটা আমি লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু আয়রন স্ট্রাকচারেরও কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু আয়রন স্ট্রাকচার রাখা রয়েছে, যেগুলো কিন্তু ভিতর দিকে বা বাইরের দিকে পরবর্তীকালে ইনস্টলেশন হবে। আর এখানকার যে হাইট, সেটা প্রতিবারই প্রায় একই রকম রাখা হয়ে থাকে এবং উপর দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু এখানে আয়রনের স্ট্রাকচার করে তার উপর যে টিনের কভার, সেটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। এটা পরবর্তীকালে জানা যাবে যখন মোটামুটি তৈরি হয়ে যাবে যে এখানটা কী তারা করতে চলেছে বা কী তারা রাখতে চলেছে। যেমনটা আমরা জানি, এখানকার এবছরের থিমের নাম কিন্তু হচ্ছে ডাকের ইতিকথা। ডাকের কাজ বা ডাকের ইতিকথা মানে বলছি যে সোলার যে কাজ, এগুলো ঠাকুরের গায়ের উপর টোপরের উপর যে কাজগুলো হয়ে থাকে, সেটা নিয়ে কিন্তু এখানকার একটা কাজ হতে চলেছে এবং তার যে ইতিহাস, সেটাই কিন্তু এখানে এবছর ফুটে উঠবে। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যায় এবং ভিতরের কাজ আপনাদের সামনে তুলে ধরা। একেবারে আমি রয়েছি মণ্ডপের ভিতরে। ভিতর দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্লাইয়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে চলছে। এখানেও প্লাইয়ের কাজ রয়েছে। এখানেও আমরা কিছু কিছু কিন্তু আয়রন স্ট্রাকচার আপাতত দেখতে পাচ্ছি। আমার নজরে যেটা পড়লো যে ঠিক এই মণ্ডপের ঢুকেই ডান দিকের দিকে কিন্তু একটা ঘর করা রয়েছে, যেখানে একটি কিন্তু সদর দরজা রয়েছে, জানালা রয়েছে। এটা সম্ভবত কোনো একটি ঘর বোঝানোর জন্য করা রয়েছে এবং ভিতর দিকে বিভিন্ন রকম জিনিস এখানে রাখা রয়েছে এবং প্লাইয়ের সাহায্যে কিন্তু সম্পূর্ণ এই ভিতর দিকের কাজ এবং নিচের যে ফ্লোরটা, সেটাও কিন্তু করা রয়েছে। আর একদম ভিতর দিকে আমরা আপাতত দেখতে পাচ্ছি মণ্ডপের যে কাজ, সেটা কিন্তু তৎপরতার সাথে সাথে চলছে এবং এই পাশে দিকেও আমরা কিছু আয়রন স্ট্রাকচার রয়েছে, যার মধ্যে যে গামছা, সেগুলো কিন্তু জড়িয়ে রাখা রয়েছে। একদম সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কাজটা একদম কমপ্লিট, ওখানে টিন দিয়ে ঢাকা রয়েছে। ওখানে প্রতি বছরের নেয় যে মাতৃ প্রতিমা থাকে, সেই মাতৃ প্রতিমা আমরা দেখতে পাবো এবং এখানে দেখতেই পাচ্ছেন দাদা ভাইরা বা শিল্পী যে দাদা ভাইরা যারা রয়েছেন, তারা কিন্তু কাঠামোগুলো ঠিকঠাক মাপ মতন কাঠামো কাজ করছে, কেটে নেওয়ার কাজ, তার সাথে সাথে প্লাইয়ের যে কাজ, সেগুলো কিন্তু চলছে। আর একেবারে উপর দিকে কিন্তু উচ্চতা আমি যেমন বললাম প্রতিবারের নেয় উচ্চতা এখানে একই থেকে থাকে এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বেতের কিছু কাজও কিন্তু রয়েছে। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এই যে অংশগুলো, একদম নিচের দিকে অংশগুলো কিন্তু বেতের কাজ করা হয়েছে। প্রত্যেকটার মধ্যে কিন্তু রাউন্ডলি এই যে বেতের, সেই বেতের কাজগুলো কিন্তু এখানে গেছে, কিন্তু সাথে সাথে এখানে কিন্তু আমরা প্লাইয়ের কাজও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই পাশেও কিন্তু ভিতর দিকে আয়রন স্ট্রাকচার রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি ছোটো ব্যালকনির মতন করা রয়েছে, যেখানেও কিন্তু জানালা রয়েছে, ছোট দরজার মতন করা রয়েছে। তাই এইরকম ছোটো ছোটো অনেকগুলো ঘরের অংশ আমরা মণ্ডপের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি। এর সাথে সাথে যেমন বললাম গামছা জড়ানো যে রয়েছে আয়রন স্ট্রাকচার, সেটা এই পাশে একটা, দুটো, তিনটে, চারটে, অলরেডি চারটে আয়রন স্ট্রাকচার ক্ষেত্রে কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। ওপাশে দুটো আমরা আয়রন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আপনাকে যেমনটা বললাম, আমরা প্রতি বছর এখানে মাতৃ প্রতিমা, এখানকার সেই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এবং এখানকার মাতৃ প্রতিমা আমরা যা জানতে পারলাম, সেই মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু আমরা আলাদা রকম চমক এখানে কিন্তু দেখতে পাবো। উল্টোডাঙা জাগরণীর ক্লাব কর্তৃপক্ষের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি। তো দাদা, আপনার কাছ থেকে একটু এবারে পুজো সম্বন্ধে কিছু জেনে নেব। এখন পুজো তো আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই হয়তো আপনাকে কিছু দেখাতে পারছি না এই মুহূর্তে।
তবে আমাদের এবছর থিমটা নিয়েছি সেটা হচ্ছে শোলা শিল্প কেন্দ্র করে। শোলা শিল্প যেখান থেকে শুরু হয়েছিল, অর্থাৎ সেই বনকাপাসি যে গ্রামটা, সেই গ্রামকে আমরা তুলে এনে মানুষদেরকে নিয়ে সেখানে শোলার কাজের মধ্যে দিয়ে জানাতে চাইছি যে অতীতের যে শিল্পটা ছিল বর্তমানে প্রায় সে নেই বললেই চলে। আমরা শুধু টাকের সাজ বলতে বুঝি মায়ের গায়ের গয়না বা সেই পর্যন্ত, কিন্তু আমরা বলতে চাইছি তা নয়। শোলা যেখানে শুরু হয়েছিল, যেখান থেকে কাজকর্ম শুরু হয়েছে এবং সেখানকার মানুষজনের জীবনযাপন কেমন, সেটাকে আমরা খানিকটা তুলে আনার চেষ্টা করেছি শোলার মাধ্যমে। এবং আমাদের মাতৃপ্রতিমা যেটা হবে এবার, সেটাও সম্পূর্ণ সোলারই হবে। তবে চিরাচুরি টাকের সাজ যেটা বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, কিছুটা আধুনিকতার ছোঁয়া থাকবে, কিন্তু সেটা সম্পূর্ণ ওই সোলার মধ্যে দিয়েই হবে। তো সেই গ্রামটাকে তুলে ধরার চেষ্টা করি, তাদের কাজকর্মের ধারা, তাদের কীভাবে জীবনযাপন, সেটাকে আমরা তুলে আনার চেষ্টা করি। আপনার মধ্যে প্যান্ডেল মোটামুটি কত অংশ কাজ হয়েছে বলতে পারেন? আমাদের মণ্ডপে এখন মোটামুটি 50% কাজ হয়ে গেছে। এবার সোলার যে কাজটা, মানে মূল থিম যে কাজটা, সেটা আমরা শুরু করবো আগামী সপ্তাহে। আচ্ছা, এই গণেশ পুজো কেটে যাওয়ার পরে দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকদের বলবো, আপনারা তো শোলা বলতে যেটা আমরা বুঝি, সেই শোলাটাকে কীভাবে আনা যায় বা কীভাবে, কারণ এটা অতীতে একটা ঐতিহ্য আমাদের কাছে। হ্যাঁ। সেই ঐতিহ্য ধারাটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে মনে হয় আমরা প্রত্যেকেও ভালো আনন্দ পাবো। কারণ আজকাল আধুনিকতার ছোঁয়া বলতে তো অনেক কিছুই বোঝায়, কিন্তু যে ঐতিহ্যটাকে ভুলে আধুনিকতার ছোঁয়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আপনারা আসুন, দেখবেন বিগত বছর যেরকম আমরা ভালো পেয়েছিলাম, আপনাদের কাছে সাড়া পেয়েছিলাম, আশা করি এবছর তার থেকেও বিশাল। অসাধারণ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রূপম সাহা, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম উল্টোডাঙা জাগরণীর সঙ্গে এই বছরের প্যান্ডেল প্রস্তুতি। এবছর তাদের যে থিম ডাকের ইতিকথা, তার কাজ কতটা এগিয়েছে, কী কী কাজ চলছে, এবং এখানকার কর্মকর্তা থেকে আপনারা জানতেই পারলেন যে কীভাবে কাজ হবে এবং দেবী প্রতিমার মধ্যে কী বিশেষ চমক থাকবে। তো এই সমস্ত কিছু তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও প্রথমবার দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের ভিডিওর মধ্যে এরকম নতুন নতুন শারদ রচনা এবং শারদ প্রস্তুতি কিন্তু ভিডিও আসতেই ছিল। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী প্রস্তুতি।